আমার পয়গম্বরের কথা যদি সত্য হয় রে দোকানদার ভাই, মারা যাইতে দেরি, ওই আল্লাহর জান্নাতে যাইতে দেরি না। ওরে যুবক, ব্যাগের মধ্যে একটা মাসআলা মাসাইলের কিতাব রাখো রে বাবা, কায়দা নিয়ে সব সময় চলো। ওই বাসে উঠবা, গাড়িতে উঠবা, যেখানে উঠবা ওই কায়দা বাই কইরা পড়তে থাকো। অফিসের মধ্যে পড়ো, ব্যবসা প্রতিষ্ঠানে পড়ো, অবসর টাইমে কোন আলেমকে শোনাও। ওরে যুবক, লাভ কি হইব? তুমি নামাজি হয়ে যাবা, তুমি দিনদার হয়ে যাবা, তুমি নেককার হয়ে যাবা, দুনিয়ার বড় শিক্ষিত হইলা। আবার দিনের উপর চলার কারণে ওই মারা যাওয়ার পরে আল্লাহর জান্নাতেও যাইতে পারবা রে বাবা। এরে নবীর উম্মত, জান্নাতে যাওয়ার জন্য বড় আলেম হওয়া শর্ত না রে বাবা। জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর বান্দা হওয়া শর্ত, মুসলমান হওয়া শর্ত। আজকে তুমি আমি তো মুসলমান, কিন্তু নাম কেউ আসতে মুসলমান বাবা, আসল মুসলমান না। আমরা আল্লাহর বান্দা এখনো হইতে পারি নাই। কারণ বান্দা ওই লোকটারে কয় সেই লোকটা আল্লাহর একটা নাফরমানিও করে না। ও পর্দার অন্তরালের মা, তুমিও যে আল্লাহর বান্দি, কখন? যখন আল্লাহর একটা নাফরমানিও জিন্দেগিতে করবা না, আল্লাহর কথা অমান্য করবা না, তখন তুমি আল্লাহর বান্দি হিসেবে লেখাইতে পারবা নাম। এজন্য আমার পয়গম্বর বলল, জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও চারটা কাজ করো। দুনিয়ার মুসলমান, ও শিকারপুরের মুসলমানরা শোনো গো, আমার পয়গম্বর বলল ৫-৪টা আমল করো, মারা যাইতে দেরি, জান্নাতে যাইতে দেরি হবে না রে বাবা। ১ নম্বর কথা বলল, কোন আইয়া যাও। আলেম হওয়া কঠিন না, ওই যে মাদ্রাসায় ভর্তি না হইয়াও হওয়া যায়। ওর যুবক, কোন আলেমের সোহবতে থাইকা সে যেই কিতাবাদি পড়তে বলে ওইভাবে তুমি পড়ালেখা শুরু করে দাও। আগে সুযোগ পাও নাই, এখন তুমি শুরু করো, দেখবা কয়েকদিন পর তুমি নিজে আলেম হইয়া যাবা। আমার পয়গম্বর বলেন, ও মুতাআল্লিমা, ২ নম্বর, যদি নিজে আলেম না হতে পারো তাহলে কমপক্ষে আলেমের ছাত্র হও। আলেমের ছাত্র যদি হও, এই ছাত্র অবস্থায় যদি মারা যাও, মারা যাইতে দেরি, জান্নাত পাইতে দেরি না। ৩ নম্বর আমার পয়গম্বর বলল, আও মুস্তামিআ, হে যুবক, আলেম হইতে পারো নাই, আলেমের ছাত্র হইতে পারো নাই, তাহলে কমপক্ষে আলেমের কথা শোনো। মাহফিলে হক্কানি আলেম বয়ান করে বসে বসে শুই না, যেই কথাগুলো আমলের দরকার সেই কথার উপর আমল করো রে বাবা। কমপক্ষে মুস্তামিআ হও, আলেমের শ্রোতা হও। যেখানে আলেম আছে তুমিও সেখানে আসো, আলেমের পেছনে পেছনে ঘোরো, আলেম থেকে শুই না আমল করা শুরু করে দাও রে বাবা। ৩ নম্বর আর ৪ নম্বর আমার নবী বলেন, সাবধান, আও মুহিব্বা। আলেম হতে পারো নাই, আলেমের ছাত্র হতে পারো নাই, আলেমের শ্রোতাও হতে পারো নাই, কমপক্ষে তাহলে ৪ নম্বরটা হও। ৪ নম্বরটা কোনটা? কয় আলেমকে মোহাব্বতকারী হয়ে যাও। আলেমকে যদি মোহাব্বতকারী হও, কি লাভ ওর যুবক? আলেমের মোহাব্বত যদি অন্তরে থাকে, এই মোহাব্বত তোমাকে দুনিয়া থেকে ইমানদার বানাইয়া নিবে। যখন তুমি দুনিয়া থেকে বিদায় হবা, হে যুবক, তখন ঈমান নিয়ে তুমি যাইতে পারবা। কারণ আলেমের মোহাব্বত হলো আমার নবীর মোহাব্বত রে বাবা। আমার নবীর হাদিস যদিও দুর্বল, কিন্তু আমার নবী বলছেন, শোনো রে, যারা আলেমকে মোহাব্বত করলা, কেমন যেন আমি নবীকে তোমরা মোহাব্বত করলা। যারা আলেমের সাথে মুসাফাহা করলা, কেমন যেন আমি নবীর সাথে তোমরা মুসাফাহা করলা। আলেমকে নিয়ে এক দস্তরখানায় খাইলা, কেমন যেন আমি নবীকে নিয়ে তোমরা একই দস্তরখানায় খানা খাইলা। ওরে মুরাব্বিরা, ও বুড়া বাবাজিরা, ও পর্দার অন্তরালের মা গো, আলেমের মোহাব্বত অন্তরের মধ্যে ঢুকাও রে মা। আলেমের মোহাব্বত হইলে কি লাভ? দুনিয়া থেকে যখন বিদায় হবা, ঈমান নিয়ে দুনিয়া থেকে যাইতে পারবা। ওই যে তাফসীরের কিতাবের দিকে তাকাইয়া দেখো, ওরে যুবক, বিবি আসিয়া ওই পয়গম্বর মূসা নবীকে মোহাব্বতের কারণে জান্নাতে গেল রে বাবা।
পয়গম্বর মুসার জন্ম হওয়ার পর ফেরাউনের কাছে ঘোষণা হয়ে গেল, ও ফেরাউন, এই টাইমে যত সন্তান জন্ম হবে সাবধান, সে কিন্তু তোমার ক্ষতি করবে। যদি তাকে হত্যা না করো তাহলে কিন্তু তোমার রাজত্ব শেষ হয়ে যাবে। ফেরাউন চিন্তা করলো, এটা তো বাস্তব কথা, সব সন্তানগুলোকে হত্যা করো। হে যুবক, সব সন্তানগুলোকে, ছেলে সন্তান যারা তাদেরকে হত্যা করার আদেশ দিয়ে দিল। ওই টাইমে জন্ম হইল পয়গম্বর মুসা। আল্লাহ তাআলা মুসার মায়ের কাছে ইলহাম করলো, ও মুসার মা, মুসাকে একটা বক্সের মধ্যে বইরা ওই নদীর মধ্যে ছাইরা দাও, আমি তাকে হেফাজত করব। আমার আল্লাহ তাআলা ওই পয়গম্বর মুসাকে ফেরাউনের ঘরের মধ্যে পৌঁছে দিল রে বাবা। ফেরাউনের ঘাটের মধ্যে মুসা আলাইহিস সালাম হাজির। মুসা নবী হাজির হওয়ার পর বিবি আসিয়া বলে, ও স্বামী গো আমার, দেখো একটা সন্তান, বড় ফুটফুটে সন্তান, এই সন্তানটার প্রতি আমার বড় মোহাব্বত লাগে। ফেরাউন কয়, আমার কোনো মোহাব্বত লাগে না, তোমার যদি মোহাব্বত লাগে তাহলে তুমি তাকে লালন পালন করতে পারো। বিবি আসিয়া সন্তানটাকে আইনা লালন পালন করলো, মোহাব্বতের এজহার করলো রে বাবা। মুফাসসিরিনে কেরাম বলেন, ওই যে বিবি আসিয়া যখন ওই পয়গম্বরকে মোহাব্বত করলো রে বাবা, তার মোহাব্বতের কারণে আল্লাহ তাআলা তাকে ঈমানের মতো দৌলত দান করে দিলেন। কত বড় ঈমানদার হয়ে গেল ওই যে বিবি আসিয়া। ইন্তেকালের এক মুহূর্ত গো, হে যুবক, ইন্তেকালের আগে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত তার সামনে ধরছেন। ফেরাউন তাকে জুলুম কইরা মারলো, তার হাতের মধ্যে পেরেক ঢুকাইয়া দিল রে বাবা। তার হাত পায়ে পেরেক ঢুকাইয়া জুলুম অত্যাচার কইরা উলঙ্গ বানাইয়া তাকে হত্যা করলো জালেম ফেরাউন। ওই জালেম ফেরাউন যখন তাকে হত্যা করতেছিল রে বাবা, আল্লাহ রাব্বুল আলামিন ওই বিবি আসিয়ার সামনে জান্নাত উপস্থিত করে দিলেন। জান্নাত দেইখা দেইখা এই দুনিয়া থেকে বিদায় নিল। এর যুবকের দল, এর কারণ কি? মুফাসসিরিনে কেরাম বলে রে বাবা, এর কারণ হলো বিবি আসিয়া বলছিল, এই পয়গম্বর মুসার প্রতি আমার বড় মোহাব্বত লাগে। পয়গম্বরের প্রতি মোহাব্বত করার কারণে আল্লাহ তাআলা তাকে ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দিল রে বাবা। ওরে যুবকের দল, এখন কথা হলো পয়গম্বরের মোহাব্বত আর আলেমের মোহাব্বত কেমনে এক হলো? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, পয়গম্বরদের ফজিলতের যত কথা, সব কথা আলেমদের সাথে ফিট। পয়গম্বরদের সাথে দুশমনির যত শাস্তি, সবগুলো আলেমদের সাথে ফিট। সুতরাং ওই পয়গম্বরের খেদমত করলে যেমন জান্নাত পাইবা, পয়গম্বর নাই কিন্তু পয়গম্বরের চেয়ার খালি নাই রে বাবা। পয়গম্বরের চেয়ারের মধ্যে আল্লাহ তাআলা ওই আলেমদেরকে বসাইয়া দিল। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমার পয়গম্বর বলেন, আলেমরা হলো আম্বিয়া কেরামের ওয়ারিস রে বাবা। আলেমরা দুনিয়ায় নাই কিন্তু এই চেয়ারটাকে আমার আল্লাহ তাআলা খালি রাখে নাই। ওই চেয়ারের মধ্যে আলেমকে বসাইয়া গেল। সুতরাং পয়গম্বরকে মোহাব্বত করলে যদি জান্নাতে যাওয়া যায়, আলেমকেও মোহাব্বত করলে জান্নাতে যাওয়া যায়। পয়গম্বরের সাথে দুশমনি করলে যেমন জাহান্নাম। ওরে যুবক, যদি কোন আলেমের সাথেও দুশমনি করো গো, তোমার জন্য জাহান্নাম। কারণ আলেমদেরকেই নবী তার জায়গায় বসাইয়া গেল, আম্বিয়া কেরামের ওয়ারিস। তবে ইন্নামাল আম্বিয়া লাম ইউরিসু দিনারান ওয়ালা দিরহামান। আম্বিয়া কেরাম টাকা পয়সার মিরাজ বানায় না। আম্বিয়া কেরাম ইন্নামা ওয়ারাসুল ইলম রে বাবা। আম্বিয়া কেরাম ইলমের উত্তরাধিকার বানাইয়া যায়। এর যুবক, তাহলে এক নম্বর লাভ, আলেমদেরকে মোহাব্বত করলা। মোহাব্বত করার কারণে ঈমান নিয়ে দুনিয়া থেকে যাওয়া যাইব। ও বাবাজিরা, তোমরা অনেকের মধ্যে ওলামায়ে কেরামদের প্রতি অন্তরে বিদ্বেষ রে বাবা। আল্লাহর কসম, হক্কানি আলেমের সাথে যদি বিদ্বেষ রাখো, আমার নবীর সাথে বিদ্বেষ রাখা হয়ে যায় রে বাবা। এটার কারণে বড় আযাব। তাহলে এক নম্বর ফায়দা হলো এই উলামায়ে কেরামদের মোহাব্বত। এর কারণে ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় হওয়া যায় রে বাবা রে বাবা। এই মাদ্রাসাগুলোর কারণে এগুলোকে যদি মোহাব্বত করো, দুনিয়া থেকে যখন বিদায় হবা তখন ঈমান নিয়ে যাইতে পারবা। দুই নম্বর লাভ, কয় মাদ্রাসাগুলোর কারণে রে যুবক, তোমার কবরের আযাব আমার আল্লাহ মাফ করে দিব গো।
তোমার সন্তান কবরে চলে গেছে, বাবা কবরে চলে গেছে, আলেম সন্তান যদি ওই কবরের পাশে গিয়ে দাঁড়াইয়া আমার আল্লাহকে কয়, আল্লাহ আমার বাবার কবরকে জান্নাত বানাইয়া দাও, আলেমের চোখের পানি ঝরতে দেরি, ওই কবরকে জান্নাত বানাইতে দেরি নাই। তাহলে কওমি মাদ্রাসার একটা লাভ, যারা কওমি মাদ্রাসাকে মোহাব্বত করবা, এর যুবক তুমি ঈমান নিয়ে দুনিয়া থেকে যাইতে পারবা। ওরে যুবক, আর একটা লাভ, একটা সন্তান যদি আলেম হয়, কওমি মাদ্রাসা যদি তোমার অন্তরের হয়, ওই কবরে যাওয়ার পর আল্লাহ কবরের আযাব মাফ করে দিবে রে বাবা। তাফসীরে কাবীরের মধ্যে লেখলো, ওই যে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন কবরস্থানের পাশ দিয়ে যাইতেছেন, হঠাৎ করে তাকাইয়া দেখেন এক আল্লাহ তাআলার বান্দার কবরের মধ্যে বড় আযাব হইতেছে রে বাবা। পয়গম্বর মূসা ওখান থেকে অতিক্রম করলেন, আবার যখন ফিরলেন তখন দেখে ওই কবরটার মধ্যে কোনো আযাব নাই। মূসা নবী ওই কবরের কাছে গিয়া আল্লাহ তাআলার বান্দাকে জিজ্ঞাসা করলেন, রে বান্দা কি ব্যাপার, আগে তো তোমার কবরের মধ্যে আমি আযাব দেখলাম, এখন তোমার কবরে আযাব নাই কেন? আল্লাহ তাআলার বান্দা বলে, ও পয়গম্বর, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়েছিলাম, আমি যখন দুনিয়া থেকে আসলাম, আমি একটা সন্তান, ছেলে সন্তান দুনিয়ায় রাইখা আসছিলাম। আজকে ওই সন্তানটাকে মাদ্রাসায় দেওয়া হইল, আমার ওই সন্তানটা আজকে বিসমিল্লাহর সবক গ্রহণ করলো। আমার আল্লাহ বলে, ও ফেরেশতার দল, এই বাবার সন্তান আজকে বিসমিল্লাহির রহমানির রহিম বলল, তার সন্তান আমাকে বলল রহমান, তার সন্তান আমাকে বলল রহিম, সুতরাং তার সন্তান যেহেতু আমাকে দয়াময় রহমান রহিম বইরা স্বীকৃতি দিল, আমি আল্লাহর পক্ষে ওই বান্দার কবরের মধ্যে আযাব দেওয়ার কোনোভাবে সম্ভব না। এ ফেরেশতার দল, যাও ওই সন্তানের বাবার কবরকে জান্নাত বানাইয়া দাও। এর যুবক, ওই সন্তানকে মাদ্রাসায় দেওয়ার কারণে বাবার কবরটাকে আল্লাহ তাআলা জান্নাত বানাইয়া দিল। একটা সন্তানকে আলেম বানাও। ও পর্দার অন্তরালের মা গো, যখন দুনিয়া থেকে বিদায় হবা, ওই কবরের মধ্যে যখন যাবারে মা, ওই কবরে কেউ থাকবে না, কাউকে তুমি পাবা না। ওই আলেম সন্তান কবরের পাশে গিয়া যখন আল্লাহর দরবারে হাত জাগাইব, ও মা হাত জাগাইতে দেরি, কবরের আযাব মাফ হইতে দেরি না। শুধুমাত্র মাদ্রাসায় ভর্তি করলো, এই বরকতেই বাবার কবরটাকে আল্লাহ তাআলা জান্নাত বানাইয়া দিল। এরে যুবক, তাহলে আরেকটা ফায়দা যেটা পাওয়া গেল, সেটা হলো এই কওমি মাদ্রাসার বরকতে আল্লাহ তাআলা তোমার আমার কবরগুলাকে জান্নাত বানাইয়া দেয় রে বাবা। ওই লোকগুলা বড় ভাগ্য, ওই লোকগুলা বড় সফল, যেই লোকগুলা এই মাদ্রাসার সাথে সম্পৃক্ত, যেই লোকগুলার 10টা টাকা মাদ্রাসায় ঢোকে, যেই লোকগুলার একটা পরামর্শ বাবা মাদ্রাসার মধ্যে ঢোকে, ওই মানুষগুলো বড় সফল। ওই মানুষগুলো কিয়ামতে যখন যাবে হাসরের ময়দানে, এই তালেবে ইলমরা তোমাদেরকে বলবে না রে বাবা। হে যুবক, এক নম্বর ফায়দা হলো ঈমান নিয়ে যাইতে পারবা কওমি মাদ্রাসার বরকতে। 2 নম্বর ফায়দা হলো ওই কবরের মধ্যে কওমি মাদ্রাসার বরকতে আযাব মাফ হয়ে যাবে। হে যুবক, 3 নম্বর ফায়দা শোনো, এই কওমি মাদ্রাসার বরকতে হাসরের ময়দানের আযাব থেকে আল্লাহ তাআলা তোমাকে আমাকে বাঁচায়া দিবে রে বাবা। কেমনে বাঁচাবে? আমার পয়গম্বর বলেন, হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে রে বাবা, হাসরের ময়দানের মধ্যে উলামায়ে কেরামদেরকে আমার আল্লাহ একেবারে হক্কানি আলেম যারা, তাদেরকে বিনা হিসাব জান্নাত দিয়ে দিবেন। বলবে, হে আমার উলামায়ে কেরাম, যাও যাও, তোমাদের কোনো হিসাব কিতাব হবে না, আজকে তোমাদের জন্য জান্নাতের ফয়সালা। আলেমরা জান্নাতের দিকে রওনা হবে। হে যুবকের দল, ওই আলেমরা রওনা দেওয়ার পর কিছু মানুষ আইসা তাদের রাস্তা আটকাইয়া দাঁড়ায়া যাবে। রাস্তা আটকাইয়া দাঁড়াইয়া ওই মানুষগুলো তখন বলবে, ও আলেম, ও আল্লাহর বান্দা, উলামায়ে কেরাম, আমাদেরকে না নিয়ে আপনারা কোথায় রওনা হইছেন? আমাদেরকে না নিয়ে আপনাদেরকে আমি জান্নাতে যাইতে দিব না। আমার পয়গম্বর বলেন, এক একজনে তখন এক একটা অভিযোগ করবে, এক একটা আবদার করবে। একজনে বলবে, হুজুর, আপনি যখন দুনিয়ায় ছিলেন তখন আমি আপনাকে 1 কাপ চা পান করাইছিলাম। আপনি যখন দুনিয়ায় ছিলেন
আর একজন বলবে আমি আপনাকে এক গ্লাস পানি পান করাইছিলাম, আর একজন বলবে আপনি যখন দুনিয়ায় ছিলেন আপনাকে আমি তখন ওই একবেলা খাবার খাওয়াইছিলাম। ও হুজুর, আজকে আপনি জান্নাতে যান, আমরা তো জাহান্নামী হয়ে গেছি, আজকে আমাদেরকে না নিয়া আপনি জান্নাতে যাইতে পারবেন না। ওলামায়ে কেরাম ওই সাধারণ জাহান্নামীদেরকে নিয়ে আল্লাহর দরবারে রওনা দেবে রে বাবা। আল্লাহর দরবারে গিয়া বলবে আল্লাহ, আমরা তো জান্নাত, আমাদেরকে তো আপনি জান্নাত দিয়ে দিলেন রে আল্লাহ, কিন্তু এই মানুষগুলা আজকে আমাদেরকে জান্নাতে যাইতে দেয় না, কি ব্যাপার, কি কারণ বলো। তখন আলেমরা বলবে আল্লাহ এক একজনে এক এক দাবি নিয়ে সামনে দাঁড়াইছে, এক একজনে এক এক দাবি করতেছে। ও আল্লাহ, সে বলতেছে সে নাকি আমাকে এক কাপ চা দুনিয়ায় পান করাইছে রে আল্লাহ। অমুকে বলতেছে সে নাকি আমাকে দুনিয়ার মধ্যে এক গ্লাস পানি পান করাইছে। অমুকে বলতেছে সে নাকি আমাকে দুনিয়ার মধ্যে এক বেলা খাবার খাওয়াইছে। ও আল্লাহ, যেহেতু দাবিদার বের হয়ে গেছে, আজকে যদি আমাদেরকে জান্নাতে দিতে চাও, এদেরকে ছাড়া আমরা তোমার জান্নাতে কোনোদিন যাব না রে আল্লাহ। ওই উলামায়ে কেরাম তখন আল্লাহর দরবারে দাঁড়াইয়া যাবে। হে যুবক, আল্লাহর দরবারে দাঁড়াইয়া যেই মানুষগুলো তাদের খেদমত করলো, ওই মানুষগুলোর জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে। আল্লাহর দরবারে সুপারিশ করার পর আল্লাহ বলবে ও উলামায়ে কেরাম, যাও যাও, যাদেরকে চেনো, যারা তোমার দাবিদার বাইর হয় তাদেরকে নিয়ে জান্নাতে রওনা দাও। হে যুবক, ও পর্দার অন্তরালের মা গো, ও বুড়া বাবাজিরা, উলামায়ে কেরাম ওই হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে রে বাবা, ওই হাসরের ময়দানে তোমাকে আমাকে নিয়ে তারপরে আল্লাহর ঘর জান্নাতের মধ্যে যাবে। পরে যুবকের দল, ও পর্দার অন্তরালের মা, হাসরের ময়দানে উলামায়ে কেরাম সুপারিশ করবেন। এজন্যই তো আমার পয়গম্বর বলল ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি আল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা। কিয়ামত যখন কায়েম হবে, আম্বিয়ায়ে কেরাম সুপারিশ করবে রে বাবা, উলামায়ে কেরাম সুপারিশ করবে, শুহাদায়ে কেরাম সুপারিশ করবে। রে যুবক, ওই নবীর সুপারিশ ছাড়া হাসরের ময়দানে জান্নাত পাবা না রে বাবা। নবী যদি সুপারিশ করে তাহলেই কেবল জান্নাতে যাওয়া যাবে। কিয়ামতের ময়দানে ওই পয়গম্বর হাউজে কাউসারের পানি পান করাইবো। রে যুবক, ওই হাউজে কাউসার থেকে আল্লাহ তাআলার ফেরেশতারা কিছু বান্দাদেরকে দূরে তাড়ায়া দিবে। তাদেরকে বলবে সুহকান সুহকা, তোরা এখান থেকে যা, তোদের হাউজে কাউসারের পানি দেওয়া হবে না। হে যুবক, ওই হাউজে কাউসারের পানি যারা পাবা না, তারা কিন্তু ওই নবীর সুপারিশ পাবা না রে বাবা। নবীর সুপারিশ না পাইলে ওই জান্নাত পর্যন্ত যাওয়া সহজ হবে না রে বাবা। ওরে নবীর উম্মত, তাহলে মাদ্রাসার আরেকটা ফায়দা, ওই হাসরের ময়দান যখন কায়েম হইব, ওই টাইমে এই উলামায়ে কেরাম তালেবে ইলমরা সুপারিশ করে করে নাজাত দিব। হে নবীর উম্মতের দল, এজন্য আমার পয়গম্বর বলেন মান করা আল কোরআন ফাস্তাজহারাহু ওয়া আহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। কোরআন যারা পড়বো, হালালকে হালাল মানবে, হারামকে হারাম মানবে, ওই আলেমকে আল্লাহ জান্নাত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ, জোরে কও। আদখালাহুল্লাহুল জান্নাহ, যে কোরআনের হাফেজ হবে, কোরআনের উপর যেই বান্দা আমল করবে, কোরআনকে নিজের জীবনে লাগাবে, ওই বান্দাকে সুদা জান্নাতে আল্লাহ তাআলা দিয়ে দিবেন। এরপর বলেন ওয়াশাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। আমার পয়গম্বর বলেন ওই হাফেজে কোরআন, ওই আলেমে দিন 10টা মানুষকে জান্নাতে নিয়ে যাবে রে বাবা। কাদেরকে জান্নাতে নিয়ে যাবে? ওই যেই মানুষগুলোর জন্য জাহান্নাম ওয়াজিব, এমন 10টা মানুষকে একেবারে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে রে বাবা। সুতরাং তোমরা যারা এই মাদ্রাসাগুলোর সাথে যেভাবে সম্পৃক্ত, তোমাদের কপাল বড় ভালো। ওই হাসরের ময়দানে ছাত্ররা তোমাদেরকে না নিয়া জান্নাতে যাবে না। জান্নাতে যাইতে চাই কে? নারায়ে তাকবীর। আল্লাহ আমাদেরকে কবুল করে। জান্নাতে নবীদের সুপারিশ ছাড়া সম্ভব না।
ওলামায়ে কেরামের সুপারিশ ছাড়া সম্ভব না। তাহলে কওমি মাদ্রাসার এক লাভ আমি ঈমান নিয়ে যাইতে পারবো যদি এই তালেব ইলমদেরকে মোহাব্বত করেন। 2 নম্বর, এই তালেব ইলমদের বরকতে আল্লাহ কবরটাকে জান্নাত বানিয়ে দিবেন। 3 নম্বর, এই তালেব ইলম ওলামায়ে কেরাম আপনাকে আমাকে হাসরের ময়দানে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে করে। আরে জান্নাতে যাওয়ার পরেও আলেমদেরকে লাগবে কেন? আল্লাহ বলবে, হে জান্নাতীরা, তোমাদের কি আর কিছু পাওনা বাকি আছে নি? তখন এরা একে অপরের দিকে তাকাবে, তাকাইয়া কি বলবে? তারা কিছুই জানবে না। তখন তারা সবাই মিলে বলবে যে তাহলে আলেমদের কাছে চলো। আলেমদের কাছে রওনা দিবে যে আল্লাহ তো এই কথা জিজ্ঞাসা করলো, আর কিছু বাকি আছে? আমরা কি বলবো? আলেমরা তখন বলবে, হ্যাঁ আসলটাই তো বাকি রয়ে গেছে। কোনটা? আল্লাহরে দেখছুনি? না তো। আল্লাহর কাছে গিয়া কও, আল্লাহ আপনারে তো আমরা এখনো দেখলাম না, সবই তো পাইলাম ওয়াদা মতো, কিন্তু আপনারা তো দেখলাম না। এই আলেমদের এই পরামর্শে তখন সবাই আল্লাহকে দেখতে যাবে। আল্লাহকে দেখার পর সবাই জান্নাতের যত নেয়ামত পাইছে সব তাদের কাছে তুচ্ছ মনে হবে। আল্লাহ এত সুন্দর আর এত মজা, সব মনে হবে যেগুলো কিচ্ছুই না। আমার আল্লাহই তো সব, আমার আল্লাহর মোহাব্বতই তো সব। সুবহানাল্লাহ, জোরে কর। অথচ আল্লাহর মোহাব্বত নাই। হে জুয়ান বলা ভাই, নামাজ পড়ো না, সকালে যদি আল্লাহ চোখ 2টা না মেলতে দিত তাহলে কি করতে? পাখা পোখা আসেনি, ফ্যানের ব্যবস্থা করেন না। আল্লাহ যদি সকালবেলা ঘুমের থেকে না উঠাইতো, জাগতে পারতেন? সম্ভব ছিল না। দয়া কইরা, মোহাব্বত কইরা আল্লাহ এই ঘুম পাড়াইছে, আবার জাগাইছে, সকালের খাওয়ান দিছে, দুপুরের খাওয়ান দিছে, রাতের খাবার দিছে। অথচ আমরা আল্লাহকে মানি না। এই গেল আখিরাতের লাভ। বুঝে আসছে না? বুঝছেন কিনা? আখিরাতের ফায়দা। দুনিয়ার ফায়দা কি কি? 1 নম্বর ফায়দা হলো এই কওমি মাদ্রাসাগুলোর বরকতে আল্লাহ তাআলা পুরা দুনিয়াটাকে বাঁচায়া রাখছেন। এটা 1 নম্বর লাভ, যেটা আমি বলছি। 2 নম্বর হলো এই কওমি মাদ্রাসাগুলোর বরকতে আপনি আমি মানুষ হইছি। ঠিক কিনা? জোরে কর। না হইলে মানুষের কাতারে দাঁড়ান যাইতো না। আপনি তাসলিমা নাসরিন দিয়ে চেনেননি? চেনেন? শিক্ষিত না অশিক্ষিত? কম না বেশি? কিন্তু ও কি মানুষ না অমানুষ? কি কয় জান? আমার পেট, আমি যেখান থেকে ইচ্ছে সেখান থেকে বাচ্চা নেব, তাতে তার কি? ওর কথার কোনো শেষ নাই। বড় নাস্তিক। কই, ও তো স্কুলে অনেক বড় শিক্ষিত ডাক্তার, তারপরে মানুষ হয় নাই কেন? কয় কওমি মাদ্রাসার নূর আর আলো আর ভিতরে ঢোকে নাই। কওমি মাদ্রাসার আলো এবং নূর যদি ভিতরে ঢুকতো, এই তাসলিমা নাসরিন নাস্তিক হইতে পারতো না। ঠিক কিনা? জোরে কর। আজকে এই যে আপনি বলেন যারা স্কুলে পড়ছেন, মাদ্রাসায় পড়েন নাই, আপনারা জানেননি যে বিবাহ ছাড়া সন্তান নেওয়া হারাম? এটা জানেন? এই মাসালা জানেন? এই মাসালা কি স্কুলের বইতে আছে? হ্যাঁ, তাহলে জানেন কোথেকে? গোরাঘাট কিন্তু এখানেই আসবে। আলেমের বয়ান থেকে শুনছেন, আলেমের ফতোয়া থেকে জানছেন, কওমি মাদ্রাসার ছাত্রদের থেকে জানছেন। কোন মাধ্যম হলো এই মাদ্রাসাগুলো। আমাদের সমাজে আলিয়া মাদ্রাসাও আছে না নাই? এটাও একটা মাদ্রাসা। এখানেও দিনের কাজ হয়, দিন শিক্ষা দেওয়া হয়। বাংলাও আছে মাদ্রাসাও, আরবি কিতাবগুলোও আছে, দুটোটাই মাদ্রাসা। এই যে মাসআলাগুলো আপনি আমি জানলাম, এটা স্কুলের বইতে পড়ি নাই। স্কুলের বইতে একটা নামাজ ভঙ্গের মাসআলা আসেনি?
অজু ভাঙ্গার মাসালা আছে? কিচ্ছু নাই। ওই যে দেখা যায় যে অল্প কিছু ইংরেজি আরবি সূরা ঠুরা পড়ায়, বাংলা উচ্চারণ আছে, ওই পর্যন্তই শেষ। কিন্তু মাসআলা মাসাইল যতটুকু আপনি জানলেন এর মাধ্যম হলো এই মাদ্রাসাগুলো। ঠিক কিনা? অস্বীকার করতে পারবেন? পারবেন অস্বীকার করতে? অসম্ভব। আপনি যত মাসআলা জানছেন, একটা কুকুর দেখেন, এই কুকুরের কোন স্বামী স্ত্রী ঠিক ঠিকানা আছে? নাই। এটা কিন্তু মানুষ না। যারা এই কাজগুলো করে ওদের মধ্যে আর কুকুরের মধ্যে কোনো পার্থক্য নাই। আমরা এই কাজগুলো করি না, কারণ আমরা এই মাসআলাগুলো মাদ্রাসার বই থেকে জানছি, এই মাদ্রাসার বই থেকে যাই না, আমরা আমল করছি, যার কারণে আমরা আজকে মানুষের কাতারে দাঁড়াইছি, আমরা অমানুষ হই নাই। ঠিক কিনা? জোরে কন, জোরে কন। তাহলে বোঝা গেল এই মাদ্রাসাগুলোর অবদান। আমার সমাজের মধ্যে মাদ্রাসাগুলোর বরকতে আমরা মানুষের কাতারে দাঁড়াইতে পারছি। ঠিক কিনা? জোরে কন। মাদ্রাসাগুলোর কারণে আমরা হারামজাদা হই নাই, মাদ্রাসাগুলোর কারণে আমরা জারুর সন্তান হই নাই, মাদ্রাসাগুলোর বরকতে আমরা হালাল সন্তান হইছি। ঠিক কিনা? জোরে কন। যদি মাদ্রাসা না থাকতো এই মাসআলা কি জানতাম আমরা? পারতাম না। দ্বিতীয় আসেন, তৃতীয় হলো এই মাদ্রাসাগুলোর কারণে আমাদের মা বাবার পরিচয় আছে। ওই যে আমেরিকা লন্ডনের মধ্যে যান, ওখানে গিয়ে দেখবেন আইডি কার্ডের মধ্যে শুধুমাত্র মায়ের নাম আছে, বাপের নাম নাই, শুধু মার নাম। কেন? কারণ ওগো বাপের কোনো ঠিক ঠিকানা নেই। এই যে যুবকের দল, তোমরা যে মেসির পাগল, রোনাল্ডোর পাগল, এই যে মেসির ফুলাফান কয়টা কত একটু? ওই দারুনি না, খালি খেলাই দেখো, নামাজ বাদ দিয়া 3-4টা ফুলাফান। এই বউর সাথে তার এখনো বিয়ে হয় নাই। এখন তুমি কও কার পাগল আর কার জার্সি গায়ে দিয়ে তুমি করো? ঠিক কিনা? জোরে কর। একটা এত বড় নাফরমান হারামজাদা সন্তান জন্ম দিতেছে, জেনা করতেছে ওপেন, সারা দুনিয়ার মানুষ জানে যে তার এখনো বিবাহ হয় নাই, আর তুমি ওই মানুষটার পক্ষে সাপোর্ট করতেছো তাকে। তুমি বলো আমার নবী বলছেন আল মারউ মা মান আহাব্বা, যে যাকে মহব্বত করবে তার কিয়ামত তার সাথে হবে। ঠিক কিনা? জোরে কও। তাহলে আজকে এই যে আমাদের বাবার পরিচয় আছে, আমাদের বাবা জানা আছে, এটা কিসের অবদান? কওমি মাদ্রাসার অবদান। যদি আমাদের মাদ্রাসাগুলোর অবদান, যদি আমাদের এই মাদ্রাসাগুলো না থাকতো, ওই যে আমেরিকা লন্ডন জাপানের মধ্যে, ওখানে ওদের মাদ্রাসার নূর নাই, যার কারণে ওরা বিবাহ করার প্রয়োজন মনে করে না। আপনি বলেন বিবাহের আগে সন্তান নেওয়া হালাল না হারাম? হারাম না? এই মাসালা স্কুলে লেখা আছে, মাদ্রাসার বইতে লেখা। এই মাদ্রাসার বইয়ের মাধ্যমে আমরা যাই না, এর উপর আমল করলাম, যার কারণে আমরা মানুষ হইলাম। না হইলে আমাদের মধ্যে আর কুত্তার মধ্যে কোনো পার্থক্য থাকতো না। ঠিক কিনা? জোরে কও। ঠিক কিনা? অবদান কিসের? মাদ্রাসাগুলো। ঠিক কিনা? জোরে বলেন। এই কোরআন হাদিস মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। এই শোনেন, এর কারণে স্কুলের কেউ আবার খারাপ ধারণা নিবেন না। স্কুল তো আছে ডাক্তার হওয়ার জন্য, স্কুলে না পড়লে ডাক্তার কেমনে হবে? ইঞ্জিনিয়ার স্কুলে না পড়লে কেমনে হবে? কিন্তু আমি যেটা বললাম, ওই যে তাসলিমা নাসরিনও ডাক্তার হইছে, কিন্তু মানুষ হয় নাই। কেন হয় নাই? মাদ্রাসা শিক্ষার নূর ওর ভিতরে ঢোকে নাই। আমাদের মধ্যে মাদ্রাসা শিক্ষার নূর ঢুকছে, যার কারণে আমাদের বাবার পরিচয় আছে, আমাদের মায়ের পরিচয় আছে, আমরা মানুষের কাতারে দাঁড়াইছি। ঠিক কিনা? জোরে কর। তাহলে দুনিয়ার লাভ যেটা পাওয়া গেল সেটা হলো এই মাদ্রাসাগুলোর বরকতে আপনি আমি মুসলমান হয়েছি, আপনি আমি মানুষের কাতারে দাঁড়াইছি, আপনি আমি অমানুষ হই না। তাহলে খোলাসা কালাম দাঁড়াইলো, এই মাদ্রাসার অবদান আমার দেশে আছে না নাই? কম না বেশি? অনেক বেশি। একটা হলো এর বরকতে আমরা বেঁচে আছি। সুতরাং ওই যে এক গ্লাস পানি খাওয়াইলে যেমন নাজাত পাওয়া যায়, তো যেই মাদ্রাসার ছাত্রদেরকে অনেক খেদমত যারা করে, তাদের অবস্থা তারা নাজাত কম পাবে না বেশি পাবে?
এক আল্লাহর বান্দার ঘটনা লেখছে, উনি মারা গেছেন। ওনার আমল ছিল কি, আল্লাহর বান্দা এক মাদ্রাসায় লিল্লা বোর্ডিং ছিল। ওই লিল্লা বোর্ডিং এর ছাত্রগুলারে সে নিজে বাজার কইরা, নিজের হাতে রান্না কইরা, তারপরে নিজে মাথায় কইরা নিয়া ওই মাদ্রাসায় খাবার পৌঁছাইয়া নিজে পরিবেশন করে ছাত্রদেরকে খাওয়াইতো 3 বেলা। এই খেদমতটা করত। একদিন এমন হলো যে এই বেচারার খাবার নিয়ে যাইতে দেরি হয়ে গেছে। তো দেরি হওয়ার পর এখন এক ছাত্র বইলা উঠছে যে গরুটার কি হইল, এখনো পর্যন্ত খাওয়ার নিয়ে আসে। আপনি কোন এই কথা শুনলে খারাপ লাগবে না? লাগবে কিনা? এরও খারাপ লাগছে। এই খারাপ লেগে করছে কি, দিছে খাওয়ান বন্ধ করে। যা তো লাগিয়ে আমি খাওয়াই, আজকে একটু দেরি হইলো, তাই তোর আমার গরু পর্যন্ত পেয়ে ফেলাইলি, যা তোদের আর আমি খানা খাওয়াবো বন্ধ করে দিছি। রাত্রে বেলা ঘুমের মধ্যে স্বপ্নে দেখে কিয়ামত কায়েম হয়ে গেছে। দেখেন আল্লাহ তাআলার আপন যারা হয়, ওই বান্দাগুলো যদি কোনো ভুল করে আল্লাহ সাথে সাথে ধরাইয়া দেয়। সুবহানাল্লাহ কোন, সাথে সাথে ধরাইয়া দেয়। ওই বান্দাকেও আল্লাহ তাআলা ধরাইয়া দিতে গেছে। স্বপ্নের মধ্যে দেখে কিয়ামত কায়েম হয়ে গেছে, ওই মাদ্রাসার ছাত্ররাও জান্নাতে যাইতেছে। এবং ওই মাদ্রাসার ছাত্রগুলোর মধ্যে সে যেই মাদ্রাসার ছাত্রদেরকে খানা খাওয়াইতো, ওই ছাত্ররাও আছে। ওই ছাত্র বলতেছে, এক ছাত্র বলতেছে, দেখো দেখো দেখো, এই যে আমাদের গরুটা যাইতেছে, চলো আমরা আমাদের গরুটারেও জান্নাতে নিয়ে যাই। সুবহানাল্লাহ কইতেন না? চলো আমরা আমাদের গরুটারেও জান্নাতে নিয়ে যাই। এই বেচারা স্বপ্নে ভাঙ্গার পর এখন তো সে বুঝছে, এ বান্দা তোরে গরু বলছে ওরা ছাত্ররা, তাতে কি হয়েছে? তুই তোর ছাত্রদেরকে খুশি করার জন্য খাওয়াও না, ঠিক কিনা? আমরা যে মাদ্রাসার খেদমত করি হুজুর ছাত্রদেরকে খুশি করার জন্য, তুমি তো আমাকে খুশি করার জন্য সব খেদমত করতেছো। আমি আল্লাহ তো তোমারে গরু কই নাই, আমি তো তোমাকে গরু বলি নাই। সুতরাং আমি যখন গরু বলি নাই, আমার জন্য করতেছো, তাহলে তুমি এই খেদমত বন্ধ করলা কেন? সকালে ঘুম থেকে উঠা আবার ওই ছাত্রদেরকে আগের মতো খেদমত করা শুরু করে দিছে। সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল সমস্ত কাজ এই কওমি মাদ্রাসাগুলো আজকে আপনার আমার মহাব্বতে সহযোগিতায় চলে, ঠিক কিনা? জোরে কর। আপনি আমি যদি মহাব্বত না করতাম, এই এতিম বাচ্চাগুলো পড়তে পারত? এই জায়গাটা একজনে দিবেন, এই ছাত্রদের খেদমত করতেছেন, এই সবগুলোর বিনিময় আছে, কঠিন বিনিময়। কত বিনিময়? রাসূল বলেন যে যাদের আমরা খেদমত করতেছি এদের দাম কত? এই তালেব ইলমের দাম এত যে এক একটা তালেব ইলমের জন্য ফেরেশতা তার নূরের পর বিছাইয়া যায়। প্রধানমন্ত্রীর জন্য বিছায়নি, ওই যে কাবা শরীফের যে খাদেমুল হারামাইন শরীফাইন বাদশাহ ফাহাদ, তার জন্য বিছায়নি, কোন নেতার জন্য। এই একমাত্র শুধুমাত্র মাদ্রাসার তালেবে ইলমদের এই ফজিলত যে ফেরেশতারা নূরের পর বিছায়া দেয় ওদের জন্য। কেন? এরও কারণ আছে। আমার নবী বলেন সব ফেরেশতারা যে তাদের জন্য দোয়া করে, মাদ্রাসার তালেবে ইলম যারা হইব তারা যখন রাস্তা দিয়া চলে, আসমানের ফেরেশতারা তাকাইয়া তাকাইয়া দেখলো এক একটা তারকা দুনিয়া দিয়া চলতেছে রে বাবা। ওই আসমানে তাকাইলে যেমন তারকা দেখা যায়, মাদ্রাসার তালেবে ইলমদেরকে আল্লাহ তাআলা এক একটা তারকা বানাইছেন। আমরা যেমন আসমানে তাকাইলে তারকা দেখলাম, আসমানবাসীও যখন জমিনের মধ্যে তাকায়, ওই জমিনের মধ্যে এক একটা তারকা লড়াছাড়া করতে দেখে। এরে যুবকের দল, ওই তারকাগুলো কারা? ওই তারকাগুলো হলো মাদ্রাসার তালেবে ইলম। এদের
এত দাম, এত দাম, জমিনের মধ্যে এদের সে দামি মানুষ দুনিয়ায় কেউ নাই রে বাবা। এর কারণ হলো সবাই নিজের স্বার্থের জন্য তাদের জন্য দোয়া করে রে বাবা। আমার পয়গম্বর বলেন ওই গাছের পোকাও তাদের জন্য দোয়া করে। নদীর মাছ তালেবে ইলমদের জন্য দোয়া করলো, ওরে পর্দার অন্তরালের মা গো ওই গর্তের বিবি লেখা ও মাদ্রাসার ছাত্রের জন্য দোয়া করে। এর কারণটা কি বাবা? সবাই জানে এই তালেবে ইলমগুলো যতদিন আছে আমরাও ততদিন আছি। ফেরেশতারাও যে পর বিছাইয়া দেয়, এর কারণটা কি রে বাবা? ফেরেশতারাও জানে এই তালেবে ইলমগুলো যতদিন আছে আমরাও ততদিন এই এখানে বেঁচে থাকবো। কিয়ামত যদি কায়েম হয়ে যায় ফেরেশতাগুলোরও ইন্তেকাল হয়ে যাবে রে বাবা। এর যুবক ও পর্দার অন্তরালের মা গো, এই তালেবে ইলমের মতো এত দাম, এত দাম দুনিয়ার কোন সন্তানের নাই। এদের জন্য ওই সব কিছু দোয়া করলো। এর কারণ হলো নিজেদের স্বার্থ রে বাবা। সবাই জানে এরা যতদিন বেঁচে থাকবে ততদিন আমরাও থাকবো রে বাবা। ও পর্দার অন্তরালের মা, এজন্য একটা সন্তানকে আলেম বানাও, একটা সন্তানকে অবশ্যই তুমি মাদ্রাসায় পড়াও রে মা। ওই সন্তানটা তোমার জন্য আমার মালিকের দরবারে চোখের পানি জড়ায়া জড়ায়া দোয়া করবে, আল্লাহকে বলবে আল্লাহ আমার মার কবরটাকে জান্নাত বানায়া দাও। তালেবে ইলম চোখের পানি ঝরাবে আর তোমার কবরটা জান্নাত হইতে দেরি লাগবে না। ও বুড়া বাবাজিরা, ওই যে বড় শিক্ষিত বানাইয়া গেলা কিন্তু নামাজ পড়ে না, বড় শিক্ষিত বড় টাকাওয়ালা বানাইয়া গেলা, এ তোমার কবরের পাশে বছরে একদিন গিয়া মোনাজাত ধরে না। কিন্তু আলেম গিয়া সন্তান যদি আলেম হয় দেখবা তোমাকে বলবে না রে বাবা। ওরে যুবকের দল, বাবা তোমাকে মাদ্রাসায় দেয় নাই, তারপরও তুমি মাদ্রাসার পড়াগুলো যেমনে পারো নিজে নিজে ক্যাপচার করে নাও রে বাবা। ও পর্দার অন্তরালের মা, এই দুনিয়া কিছুই না, দুনিয়া থেকে সবাই বিদায় হব রে বাবা। ওই কবর আমার আসল ঠিকানা, ওই কবর ছাড়া কোনো উপায় নাই রে যুবক। দুনিয়ার সব মানুষ ওই কবরের মধ্যে গিয়ে উপস্থিত হব রে বাবা। এটা এমন একটা বাস্তবতা, আল্লাহ নাই অনেক নাস্তিক মুরতাদ বলে, কিন্তু মৃত্যু নাই এমন নাস্তিক দুনিয়ায় কাউকে পাওয়া যায় না। মৃত্যুকে অস্বীকার করতে পারে না। ওরে যুবক, তোমার আমার কখন যেন মৃত্যু চলে আসে বাবা কিছুই জানা নাই রে বাবা। ওই কবরে তুমিও থাকবা, কবরের মধ্যে আমিও থাকবো। ওই কবরের মোরাকাবা করো রে যুবক। একটু মাথাটা ওই বালিশের মধ্যে লাগাইয়া চিন্তা করো, ওই কবরে যখন থাকবো, কবরের চতুর্দিকটা মাটি, কবরটা বড় অন্ধকার জায়গা রে বাবা। এমন অন্ধকার কিছুই দেখা যায় না। ওরে যুবক, ওই কবরের মধ্যে 70 থেকে 99টা সাপ, একটা একটা সাপ এত মারাত্মক রে বাবা। যদি দুনিয়ার মধ্যে নিঃশ্বাস নিত এই দুনিয়ার কিছুই থাকতো না। ও পর্দার অন্তরালের মা, ওই কবরে একা একা কেমনে থাকবা রে মা? ওরে যুবকের দল, ওই কবরের মধ্যে আগুন জ্বালাইয়া দিব। আমার পয়গম্বর বলেন, হে জাহান্নামীরা, তোরা যখন জাহান্নামে যাবি রে বাবা তখন তোদের কত বড় আযাব রে বাবা। আমার পয়গম্বর বলেন জাহান্নামের চতুর্দিকে বড় বড় গর্ত, ওই গর্তের মধ্যে থেকে একটা একটা বড় বড় সাপ বের হবে। সাপগুলা কত মোটা, উটের গলার মতো মোটা রে বাবা। ওই সাপগুলো বের হইয়া একটা একটা জাহান্নামীকে ধইরা এর যুবক দুই ঠোঁটের মধ্যে কামড় দিয়া শরীরের সব চামড়া গুলা উঠায় ফেলবে রে বাবা। এত বড় কঠিন আযাব, এত বড় কঠিন শাস্তি বাবা সহ্য করতে পারবা না। একটা একটা সাপ এত মারাত্মক, ওই সাপগুলা যদি দুনিয়ায় নিঃশ্বাস নিত রে বাবা কিছুই দুনিয়ায় বাইসা থাকতো না। ও পর্দার অন্তরালের মা, কখন যেন চলে যাও ঠিকানা নাই, কখন যেন বিদায় হয়ে যাও কারো জানা নাই রে বাবা। এরে যুবকের দল, ওই জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, আমার পয়গম্বর বলেন তার দেহটা কত বড় হবে। পয়গম্বর বলেন মা বাইনা মানকিবাইল কাফিরি মাসিরাতু সালাস লিররাকিবিল মুসরি'। আমার পয়গম্বর বলে শুনো, কাফের এক কাত থেকে নিয়ে আর এক কাত পর্যন্ত দূরত্ব কত রে বাবা? কয় 3 দিন 3 রাতের সফর। দ্রুতগামী ঘোড়া দৌড়ায়া 3 দিন 3 রাইতে যত দূর যাইতে পারে রে বাবা, এক কাত থেকে নিয়ে আর এক কাত পর্যন্ত যাইতে এত সময় লাগবে। ওয়াজির
রাইসুল কাফিরি কাল উহুদ। আমার পয়গম্বর বলেন জাহান্নামের দাঁত কত বড়, জাহান্নামের দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। উহুদ পাহাড় কত বড় রে বাবা, এরকম 32টা উহুদ পাহাড় একটা গালের মধ্যে ঢুকানো হবে। আরে যুবক, ওই গালটা কত বড়, ওই মাথাটা কত বড়, ওরে যুবকের দল, ওই মানুষের দেহটা কত বড়। আমার পয়গম্বর বলেন বসার জন্য একটা জাহান্নামীর বসার জন্য কত জায়গা, কয় মা বাইনাল মক্কা ওয়াল মদিনা, মক্কা থেকে নিয়ে মদিনা পর্যন্ত যত জায়গা প্রায় 600 থেকে 800 কিলোমিটার। ওই জাহান্নামীর বসার জন্য এতটুকু জায়গা লাগবে রে বাবা। দেহটা বড় 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 মারাত্মক ভয়ঙ্কর। আমার পয়গম্বর বলেন গিলাজু জিলদিল কাফিরি মাসিরাতু সালাস। এরে যুবক, একটা জাহান্নামীর চামড়া কত মোটা, কয় চামড়ার উপর থেকে নিয়ে নিচ পর্যন্ত যাইতে 3 দিন 3 রাতের সফর রে বাবা। উপর থেকে নিয়ে নিচ পর্যন্ত ঢুকতে 3 দিন 3 রাত সময় লাগবে। দ্রুতগামী ঘোড়া 3 দিন 3 রাত দৌড়াবে, দৌড়ায়া তারপর ওই পর্যন্ত বুঝতে পারবে। এত বড় কেন বানাবে? এর যুবকের দলের কারণ হলো রে বাবা, দেহ যত বড় হবে ওই মানুষটার কষ্টটা তত বেশি হবে। আমার পয়গম্বর বলেন উকিদা আলান নারি আলফা সানাতিন হাত্তা মাররাত, জাহান্নামের আগুন ও যুবকের দল 1000 বছর পর্যন্ত জ্বালাবে। 1000 বছর জ্বলার পর এই জাহান্নামের আগুনের কালারটা হয়ে যাবে লাল। সুম্মা উকিদা আলাইহা আলফা সানা, আবার 1000 বছর পর্যন্ত জ্বালাবে। হাত্তা বিয়াদ্দাত, এই জাহান্নামের আগুনের কালারটা হয়ে যাবে সাদা। সুম্মা উকিদা আলাইহা আলফা সানা, হে যুবক, ওই জাহান্নামের আগুন আবার 1000 বছর পর্যন্ত জ্বালাবে, আগুনের কালার হয়ে যাবে কালো। আমার পয়গম্বর বলেন ফাহিয়া সাউদা ও মুসলিমা, জাহান্নামের আগুনের কালারটা হবে ঘোর অন্ধকার রে বাবা। হে যুবকের দল, দুনিয়ার আগুন আগে ওই যে তোমার চামড়াটা জ্বালাইবো, কিন্তু জাহান্নামের আগুন আগে তোমার কলিজাটা জ্বালাবে রে বাবা। দুনিয়ার আগুন হবে লাল, জাহান্নামের আগুন হবে কালো। দুনিয়ার আগুনের মধ্যে ফু দাও, দেখবা দুনিয়ার আগুনটা নিভে যাবে রে বাবা, কিন্তু জাহান্নামের আগুনে ফু দাও, ওই হাজারো বাতাস দিলে জাহান্নামের আগুন নিভবে না। ওরে যুবক, ওই দুনিয়ার আগুনের মধ্যে যদি তুমি পানি দাও, পানির কারণে দুনিয়ার আগুনগুলো নিভে যায়, কিন্তু জাহান্নামের আগুনে 1000 টন পানি দিবা, ওই জাহান্নামের আগুন তুমি নিভাইতে পারবা না। ওই জাহান্নামের আগুন বড় ভয়াবহ রে বাবা। যদি দুনিয়া থেকে আমল নিয়ে না যাও রে বাবা, ওই জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে না। ও পর্দার অন্তরালের মা, নিজে আমল করো, নিজে নামাজ পড়ো, তোমার মেয়েটাকেও আমল করো, মেয়েটাকেও নামাজ পড়াও রে মা। স্বামীকেও নামাজের জন্য বলো, ঘরের মধ্যে ঈমানি পরিবেশ কায়েম করো। ঘর থেকে টিভিটা বাই করে দাও, সেই ঘরের মধ্যে টিভি চলে ওই ঘরে আল্লাহর রহমত নাই। আমার পয়গম্বর বলেন সাউতানে মালউনানে, দুইটা আওয়াজ যেই জায়গার মধ্যে হয় রে বাবা, ওই জায়গার মধ্যে আল্লাহর গজব নাজিল হয়। এক নম্বর হলো মিজমারুন ইনদা নি'মাতিন, আনন্দ ফুর্তির সময় গান বাজনার আওয়াজ। হে যুবক, ওই গানের তাল লাগাইয়া রাত্রে বেলা ঘুমাও, সকালবেলা যদি আমার আল্লাহ তোমাকে না জাগায় রে বাবা, কেমনে তুমি জাগবা রে বাবা? আল্লাহর কসম, কত মানুষ ওই ঘুমের মধ্যেই মারা গেল। তুমি ঘুম থেকে জাগতে পারবানি? ওরে যুবক, কোনো গ্যারান্টি নাই। ও পর্দার অন্তরালের মা, ওই ঘরের মধ্যে তাহাজ্জুদ চালু করো, কারণ তাহাজ্জুদের টাইম এত দামি। তাহাজ্জুদের টাইমে যেই বান্দা বান্দি নিজের ঘরের কাজগুলা করলো, ওই বান্দা বান্দির আমল নামাও তাহাজ্জুদের সব লেখা হয়। আল্লাহ তাআলার বান্দা তাহাজ্জুদের সময় যখন হয়ে যায়, আল্লাহ তাআলা 3 ধরনের ফেরেশতা পাঠাইয়া দেয়, 3 দল পাঠাইয়া দেয়। ওই 3 গ্রুপ দুনিয়ার মধ্যে আগমন করেন। এক গ্রুপের কাজ হলো ওই নাফরমান গুলোকে ওই ঘুম থেকে জাগতে দেয় না, ওদেরকে ঘুমের মধ্যে রাইখা দেয়। দেখবে একদল মানুষ আছে সারা রাত গুনাহ করলো, তাহাজ্জুদের টাইম যখন হয়ে যায় তখন ওদের ঘুমের টাইম হয়ে যায়। এর কারণ ওরে যুবক, ওই তাহাজ্জুদের টাইমে আল্লাহ
তাআলা একদল ফেরেশতা পাঠাইলো। ওই ফেরেশতার দল আইসা ওই নাফরমানদেরকে জায়গা থাকতে দেয় না। তারা বুঝাইতে চায় এটা বড় দামি টাইম, দামি সময় রে বান্দা, এই টাইমে যদি জায়গা থাকো ওই তাহলে তোমাদেরকে আল্লাহ মাফ করে দিবে। এজন্য নাফরমান গুলাকে ঘুম পাড়াইয়া দেয়। আর একদল ফেরেশতা যুবক, ওই ফেরেশতার কাজ হলো ওই ফেরেশতা যারা আল্লাহ ওয়ালা বান্দা তাদেরকে ওই ঘুমের থেকে জাগাইয়া দেয়। এজন্য দেখবা বুড়া মানুষ লাঠিতে ভর দেওয়া ছাড়া দাঁড়াইতে পারে না, কিন্তু তাহাজ্জুদের টাইম যখন হয় আল্লাহ তাআলার বান্দা ওই বুড়া অবস্থায় ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া আল্লাহর দরবারে দাঁড়াইয়া যায়। ওরে পর্দার অন্তরালের মা গো, এই তাহাজ্জুদের টাইমটা বড় দামি টাইম। এই টাইমে যদি তুমি তোমার ঘরের কাজ করো, কুতুবাতে জুলফিকারের মধ্যে লেখলো এর দ্বারাও তোমার আমল নামায় তাহাজ্জুদের সওয়াব দেওয়া হয়। যদি তুমি তাহাজ্জুদের টাইমে উঠা নিজের ঘরের রুটিগুলা বানাও, তারপরও তোমার আমল নামায় তাহাজ্জুদের সওয়াব দেওয়া হয়। ওরে পর্দার অন্তরালের মা গো, এইজন্য এই তাহাজ্জুদের টাইমে আল্লাহ ওয়ালা যারা তারা কেউ ঘুমায় থাকতে পারে না। আমার পয়গম্বর বলেন আলাইকুম বিকিয়ামিল লাইল। ওরে যুবক, ও বুড়া বাবাজিরা, ও পর্দার অন্তরালের মা, আমার পয়গম্বর বলেন ও ভাই তোমাদের জন্য তাহাজ্জুদ পড়া জরুরি। কারণ কি ফাইন্নাহু মাগফিরাতুন লিসাইয়্যাত, তাহাজ্জুদের দ্বারা সব গুনাহ আল্লাহ তাআলা maaf করে দেয়। ওয়া মানহাতুন আনিল ইসম, তাহাজ্জুদের দ্বারা দিনের বেলা তুমি গুনাহ থেকে বাঁচতে পারবা। এর ওয়া মাগফিরাতুন লিসাইয়্যাত, এবং তোমাকে তোমার গুনাহগুলো সব আল্লাহ maaf করে দিবে। এমন কোন নবী পাবা না যেই নবী তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় নাই, এমন কোন ওলি পাবা না যেই ওলি তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় নাই। ওরে যুবক, ও বুড়া বাবাজিরা, যদি আল্লাহকে পাইতে চাও ওই তাহাজ্জুদ পড়া ছাড়া আমার আল্লাহকে কোনোদিন পাবা না রে বাবা। 2 নম্বর ফেরেশতার দল, এরা সব মানুষগুলোকে জাগাইয়া দেয়। এই জন্য দেখবা বুড়া মানুষটাও ঘুমাইয়া থাকে না রে বাবা। 3 নম্বর ফেরেশতার দল, এরা আইসা তারা পার্শ্ব পরিবর্তন করে দেয়। এরা ঘুম থেকে জাগায় না। এরা নবীর উম্মত, এরা কাদের জন্য এই কাজটা করে? কিতাবের মধ্যে লেখলো ওই উলামায়ে কেরাম যারা ঘুমাইয়া থাকলো তাদের পার্শ্ব পরিবর্তন করে দেয়। ডান পাশে ঘুমানো, বাম পাশ ঘুরাইয়া দেয়, বাম পাশে ঘুরানো, ডান পাশ ঘুরাইয়া দেয়। তাদেরকে আল্লাহ তাআলা ডাকতে দেয় না, জাগাইতে দেয় না। কারণ হলো উলামায়ে কেরামের ঘুমটাও মালিকের দরবারে ইবাদত। কেমনে ইবাদত? কিতাবের মধ্যে লেখছে আমার বাসায় যারা কাজ করে, রাজমিস্ত্রি আসেনি নাই, রাজমিস্ত্রি কাজ করে, ওই কাজ করতে গেছে দেখবেন যে কাজের ফাঁকে 1 ঘন্টা আধা ঘন্টা ওরা তাদের ওই হাত বাটাইল করাত এইগুলাকে ধারায়। কোন মানুষ কি আসেনি যে বলবে এই রাজমিস্ত্রি, এই কাঠমিস্ত্রি, কেন তুমি আমার এই আধা ঘন্টা সময় এই তোমার অস্ত্রপাতি ধারাইয়া নষ্ট করলা? কেউ বলবেন? সবাই বলবে যে যাও তুমি ভালো করে ধার করো যাতে আমার কাজটা খুব ভালো হয়। ঠিক কিনা? উলামায়ে কেরামরাও সারা দিন এই দিনের কাজ নিয়ে ব্যস্ত, দিনের কাজে তারা সময় দেয়। এখন এই রাত্রে একটু মাথা ঠান্ডা করার জন্য ঘুমাইছে। এখন ওই টাইমে আমার আল্লাহ কয়, এ ফেরেশতার দলেরা, এরা একটু মাথা ধার দিতেছে, শান দিতেছে, এদেরকে সুযোগ দাও, পার্শ্ব পাল্টায় দাও। যদি ওইটা নামাজ পড়লো আলহামদুলিল্লাহ তাহাজ্জুদ, আর যদি তাহাজ্জুদ নাও পড়তে পারে তাও তাদের ঘুমের মধ্যে তাহাজ্জুদের সওয়াব হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে এই তাহাজ্জুদ একটা জরুরি আমল, এটাকে ছাড়া যাবে না। এবং ঘরকে ইবাদতের পরিবেশ বানাইতে হবে। ঘরের মধ্যে থেকে সব নাফরমানি বন্ধ করতে হবে, সব নাফরমানি বাদ দিতে হবে। যদি বাদ দেওয়া যায় ওই দেখবা মারা যাওয়ার সময় ঈমান নিয়ে যাওয়া যাবে। ঠিক কিনা? জোরে কোন আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমান নসিব করে না। আমি ঈমান নিয়ে যাইতে চান কেনা কেনা? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন। ঈমান ছাড়া যদি আমরা ওই কবরে যাই, জাহান্নাম ছাড়া কোনো উপায় কিন্তু না।
এই জন্য ঈমান নিয়ে যাইতে হবে। ঈমান যদি নিয়ে যাইতে চাই তাহলে কি করব? ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখবো, ঘরটাকে নুরানি পরিবেশ বানাবো, ঘরের মধ্যে থেকে ওই যেগুলা নাফরমানির কাজ এগুলোকে দূর করে দেব, ঘরটাকে ভালো বানাবো, তওবা করব, মালিকের দরবারে তওবা করলে মালিক সব মাফ করে দেয়। ঠিক কিনা জোরে কোন? এজন্য তওবার আমল চালু রাখা, 24 ঘন্টা তওবা, যখনই গুনাহ আবার তওবা, আবার গুনাহ আবার তওবা, এই তওবা চালু রাখলে দেখবেন যে আর কোনো নাফরমানি হবে না। কারণ নবী বলেন আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা, যেই বান্দা গুনাহ থেকে তওবা করলো কেমন যেন ওই বান্দার আমলনামায় কোনো গুনাহ নাই। হে যুবক, তোমার নাফরমানি হয়ে গেছে, আল্লাহর দরবারে তওবা করো, মাফ চাও, আল্লাহর দরবারে ক্ষমা চাও। যদি ক্ষমা চাইতে পারো, তওবা করতে পারো, বিপদ থেকে বাঁচাবে আমার আল্লাহ। বুখারী শরীফের মধ্যে এক বান্দা, 3 বান্দার ঘটনা লেখছে। আল্লাহ তাআলার 3 জন বান্দা, ওরা গেল কোথাও দূরে ঘাস কাটার জন্য। দূরে যখন ঘাস কাটার জন্য গেল বান্দারা, হঠাৎ করে আসমান থেকে বৃষ্টি বর্ষণ শুরু হলো। 3 জনে বৃষ্টি থেকে বাঁচার জন্য পাশে কোথাও বড় একটা পাহাড়ের গুহা ছিল, ওই গুহার মধ্যে আল্লাহর বান্দারা গিয়ে আশ্রয় নিল। হঠাৎ করে ওই গুহার মধ্যে একটা পাথর আইসা উপর থেকে মুখটা বন্ধ হয়ে গেল। 3 আল্লাহর বান্দা আল্লাহর দরবারে এখন দোয়া করতেছে, আল্লাহ তুমি দয়া করে মায়া করে আমাদেরকে এই বিপদ থেকে বাঁচাইয়া দাও, এই মুসিবত থেকে তুমি আমাদেরকে বাঁচাইয়া দাও। আল্লাহর বান্দারা 3 জন 3টা আমলের কথা বইলা আল্লাহর দরবারে দোয়া করলো। এক যুবক বলতেছে, আল্লাহ তুমি তো সব কিছু ভালো করে জানো রে আল্লাহ, আমি আমার বাসার মধ্যে একটা বান্দা কাজ করছিল, একজন শ্রমিক আমার বাসায় আগমন করছিল। ওই শ্রমিক আমার বাসায় যখন কাজ করছিল, পরিশ্রমিক না নিয়ে বাসা থেকে বিদায় হয়ে গেছিল। ওরে আল্লাহ গো, আমি তখন একটা কাজ করছিলাম, ওই শ্রমিকের জন্য যেই পরিমাণ পারিশ্রমিক ছিল, ওই পারিশ্রমিক দিয়া তার জন্য একটা ছাগল আমি খরিদ করছিলাম। আল্লাহ, ছাগলটা খরিদ করার পর আমি আমার বাসার মধ্যে লালন পালন করতে লাগলাম। লালন পালন করতে করতে ওই ছাগল থেকে হাজার হাজার অনেক অসংখ্য ছাগল তৈরি হলো। আল্লাহ, বিরাট বড় পাল হয়ে গেল, বিরাট বড় ছাগলের আতাল। ও আল্লাহ, অনেকদিন পর ওই বান্দাটা আমার কাছে আগমন করলো। আমার কাছে আইসা ওই বান্দা বলতেছে, আমার পারিশ্রমিক দাও, আমি ইচ্ছা করলে যেই কয় টাকা আমার কাছে পাইতো ওই কয় টাকা দিয়ে আমি বিদায় করতে পারতাম আল্লাহ, কিন্তু আমি সেইটা করি নাই। তোমার দিকে তাকাইয়া একমাত্র আল্লাহ, তোমার ভয়ের কারণে, তোমার মোহাব্বতের কারণে রে আল্লাহ, আমি ওই যে একটা ছাগল থেকে যতগুলো ছাগল তৈরি হয়েছিল রে আল্লাহ, তার টাকার মাধ্যমে আমি ছাগল কিনছিলাম। যতগুলো ছাগল তৈরি হইল সবগুলো ছাগল আমি তোমার বান্দাকে দিয়ে দিলাম। রব্বুল আলামিন, এই আমল যদি একমাত্র তোমার জন্য হয়ে থাকে, আল্লাহ গো, আমি তোমার কাছে এই আমলের ওসিলায় মাফ চাই। আজকে বিপদের মধ্যে পড়লাম, এই বিপদ থেকে তুমি আমাদেরকে বাঁচাইয়া দাও। বান্দা তার জিন্দেগির এই আমল বইলা আল্লাহর কাছে দোয়া করলো। আল্লাহ তাআলা তাকে ওই বিপদ থেকে বাঁচানোর জন্য পাথরের একটু টুকরা, একটু অংশ আল্লাহ সরাইয়া দিলেন। 2 নম্বর যুবক, সেও মালিকের দরবারে হাত জাগাইলো। মালিকের দরবারে হাত জাগাইয়া বলতেছে, আল্লাহ তুমি তো বড় দয়াময়, আল্লাহ তুমি তো জানো আমরা বড় একটা বিপদের মধ্যে পড়লাম। আল্লাহ, তবে আমার জিন্দেগিতে একটা আমল করছিলাম একমাত্র তোমার জন্য আল্লাহ, দুনিয়ার কোন ধান্দায়, দুনিয়ার কোন মাকসাদে করি নাই। ওরে আল্লাহ, তুমি জানো আমার মা বাবা বড় বয়স্ক অবস্থায় ছিল, মুরব্বী হয়ে গেছিল রে আল্লাহ। আমি মাকে না খাওয়াইয়া, বাবাকে না খাওয়াইয়া জিন্দেগিতে আমি কোনোদিন খাই নাই। একদিনের ঘটনা, ও আল্লাহ, আমি দূরে কোথাও গেলাম, আমার মা আমার বাবা না খাইয়া রাত্রেবেলা ঘুমায় গেল রে আল্লাহ। হঠাৎ করে আমি গভীর রাতে আইসা জানলাম আমার মা বাবা খায় নাই। আমি খাবার নিয়া ওই মা বাবার মাথার পাশে দাঁড়াইয়া রইলাম। রব্বুল আলামিন, আমি মাকেও ডাকি নাই, বাবা
বাবাকেও ডাকি নাই। আল্লাহ যখন ওই যে গভীর রাত, তখন আমার মা বাবা জাগলো। মা বাবা জাগার পর তাদেরকে খানা খাওয়াইলাম, তাদেরকে খাওয়াইয়া আমি নিজে খাইলাম, সন্তানদেরকে খাওয়াইলাম, আমার বিবি বাচ্চা সবাইকে খাওয়াইলাম। তারপরে আমরা রাত্রেবেলা ঘুমাইলাম। আল্লাহ আমার এই আমলটা যদি কবুল হয়, আল্লাহ তুমি দয়া করে মায়া করে বিপদ থেকে আমাদেরকে বাঁচাও। দোয়া করতে দেরি, আল্লাহ বিপদ থেকে বাঁচাইতে দেরি নাই। পাথরের আর একটু অংশ সরে গেল। 3 নম্বর যুবক আমার আল্লাহর দরবারে হাত জাগাইলো। হাত জাগাইয়া বলতেছে, রে আল্লাহ, তুমি তো ভালো করে জানো রে আল্লাহ, আমার বিরাট বড় গুনাহের সুযোগ আসছিল। আমার আপন চাচতো বোন, তার সাথে আমার খুব মহাব্বত লাগতো। আমার চাচতো বোনের প্রতি আমার বড় মনে আকর্ষণ। আল্লাহ, আমি তাকে অনেকবার গুনাহের দিকে ডাকলাম, কিন্তু আসে নাই। একদিনের ঘটনা, আমার বোন বড় বিপদের মধ্যে পড়ে গেছে রে আল্লাহ, টাকা দরকার, পয়সা দরকার। আমার কাছে আইসা বলল, ভাই টাকা লাগবে। আমি বললাম, বোন টাকা দিতে পারি, তবে শর্ত। কি শর্ত? কয় আমার সাথে গুনাহ করতে হবে। ওই মহিলা তার বোনটা টাকার কারণে আল্লাহর বান্দি রাজি হয়ে গেল। কোথাও টাকা পাইতেছে না, না পাইরা রাজি হইল। যুবকটা গুনাহ করতে গেল। ওই মেয়েটার চেহারার দিকে তাকাইয়া দেখে চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। আরে যুবক, কত সুযোগ আসলো, ওই গুনার সুযোগ তুমি কাজে লাগাইয়া দিলা। আল্লাহর কসম, যদি তওবা না করে মারা যাও, ওই একটা কবিরা গুনাহ তোমাকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। একটা কবিরা গুনাহ জাহান্নামে নিয়ে যাইব। ওরে যুবক, 700 সংখ্যা কবিরা গুনাহ। জাহান্নাম থেকে বাঁচতে চাইলে 700 কবিরা গুনাহ থেকে তোমাকে বাঁচতে হবে। যৌন চাহিদার গুনাহ থেকে বাঁচতে হবে, বদনজরের গুনাহ থেকে বাঁচতে হবে, ওই জবানের গুনাহ থেকে বাঁচতে হবে রে যুবক। ওই যুবক দেখে তার বোনের চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। তাকে তাকাইয়া বলল, বোন কি ব্যাপার, কেন তোমার চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে? মেয়েটা বলতেছে, ভাই আমার সতীত্ব জীবনে কেউ কোনোদিন নষ্ট করতে পারে নাই। আজকে এত বড় নাফরমানির কাজ, এই নাফরমানির মধ্যে আমি লিপ্ত হব, আমার মালিকের দরবারে কি জবাব দিব? এই ভয়ের কারণে আজকে আমি চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছি। ও ভাই, আল্লাহর হস্তে তুমি আমাকে মাফ করে দাও। ওই যুবকটা আল্লাহর দিকে তাকাইয়া তখন আল্লাহর ভয়ের কারণে গুনাহ বাদ দিল, তার সাথে আর গুনাহের কাজ করে নাই। যুবক বলতেছে, রে আল্লাহ, তুমি তো জানো এই কাজটা একমাত্র আমি তোমার জন্য করছিলাম। রে আল্লাহ, তুমি যদি আমার এই কাজটা কবুল হয়ে থাকে, আমাদেরকে এই বিপদ থেকে তুমি বাঁচাইয়া দাও। হে যুবকের দল, দোয়া করতে দেরি, পাথর সইরা যাইতে দেরি নাই। সুতরাং যুবক, গুনাহ অবশ্যই হইব। মানুষ হিসাবে গুনাহ যদি না করো, আমার আল্লাহ বলে, এ বান্দা বান্দিরা, তোরা যদি গুনাহ না করতি আর গুনাহ কইরা তওবা না করতি, চোখের পানি না ঝরাইতি রে বান্দা বান্দিরা, এমন মানুষদেরকে আনতাম যারা গুনাহ করত, কান্ত চোখের পানি ঝরাইতো, আমি আল্লাহ তাদেরকে মাফ কইরা দিতাম। হে যুবক, গুনাহ অবশ্যই হইব, কিন্তু এই গুনাহ নিয়ে থাকা যাইব না। ও পর্দার অন্তরালের মা গো, গুনাহ তো অবশ্যই হবে, কিন্তু গুনাহ নিয়ে রাত্রে বেলা ঘুমানো যাবে না রে বাবা। রাত্রে ঘুমাইতে যাব, আমি সব গুনাহ থেকে তওবা করে ঘুমাবো। ওই যে এক সাহাবী নবীর সামনে দিয়া যায়, সাহাবী বলতেছে, তাকাইয়া দেখো, এই যে আমার জান্নাতি সাহাবী যাইতেছে। আর একজন সাহাবী তার পেছনে পেছনে রওনা, পেছনে পেছনে রওনা দিল। হে যুবক, রওনা দিয়া ওই সাহাবীর বাসা পর্যন্ত গেল, গিয়া তার কাছে বলল, ও সাহাবী ভাই, আমি তোমার বাসায় মেহমান হইতে চাই, যদি তুমি একটু দয়া করতা, আমাকে মেহমানদারির সুযোগ দিতা রে ভাই। আল্লাহর বান্দা বলে, কোনো সমস্যা নাই, থাকো। আল্লাহর বান্দা 3 দিন মেহমান হইল। 3 দিন 3 রাত মেহমানদারি গ্রহণের পর আল্লাহর বান্দা রওনা দিয়া
দিল। যাওয়ার আগে বলে, ও ভাই, একটা বিষয় ভালো করে আমি খেয়াল করলাম, আমি আসলে তোমার বাসায় মেহমান হওয়ার নিয়তে আসি নাই, আমি আগমন করলাম শুধুমাত্র আল্লাহর নবী তোমাকে বলছিল এই যে জান্নাতি মানুষ যায়, আমি তুমি কেন জান্নাতি, কি আমল করো সেই আমলটা দেখার জন্য আগমন করলাম। ওরে ভাই, কিন্তু আমি 3 দিন থাইকা তোমার কোনো আমল দেখলাম না, আমি যা করলাম তুমিও তাই করলা রে ভাই, আমিও ফজর পড়লাম তুমিও পড়লা, আমিও জোহরে গেলাম তুমিও গেলা, আমিও মসজিদে গেলাম তুমিও গেলা, ফজরে আমিও তেলাওয়াত করলাম জিকির করলাম, তুমিও তো একই কাজ করলা রে ভাই, আমাকে জান্নাতি না বইলা তোমাকে পয়গম্বর কেন জান্নাতি বললো? আল্লাহর বান্দা বলে, আরে ভাই, আমার এমন কোন আমল নাই, তবে শোনো, আমি আমার জিন্দেগিতে একটা আমল সব সময় করি রে ভাই। কি আমল? কয়, আমি রাত্রে বেলা যখন ঘুমাইতে যাই সব মানুষগুলোকে আমি মাফ কইরা দেই, আমিও সবার থেকে মাফ নেই, রাত্রে আমি আমার অন্তরে কারো প্রতি হিংসা বিদ্বেষ রাখি না, আমি তওবা করে রাত্রে বেলা ঘুমাই, কারণ এই রাতে যদি আমার আল্লাহ আমাকে ডাক দিয়া নিয়া যায়, ওই জাহান্নাম ছাড়া উপায় হবে না, এজন্য আমি রাত্রেই তওবা করে ঘুমাই। ওরে যুবকের দল, আমার আল্লাহকে রাজি খুশি করা ছাড়া জান্নাত পাবা না। গুনাহ তো অবশ্যই হইব, ও মা, গুনাহ অবশ্যই হবে, তবে সবচেয়ে উত্তম তওবা করবা। কখন তওবা করবা? কয় 5 বেলা যখন ওযু করবা রে বান্দা, ওযুর মধ্যে আল্লাহর দরবারে তওবা করবা, ওযুর দোয়া করবা, আল্লাহুম্মা গফিরলি যামবি, হে আল্লাহ আমার সব গুনাহ তুমি maaf করে দাও। এই দোয়া যখন পড়বা, মনে মনে তওবার নিয়ত করবা রে বান্দা, তওবার নিয়ত করবা, ওযুর সাথে তোমার অঙ্গের পানির সাথে অঙ্গের গুনাহগুলো ধুয়ে যায়। হে যুবক, আবার যখন তওবা করবা, অন্তরের ভিতরের গুনাহগুলো ধুয়ে যাবে রে বাবা। 5 ওয়াক্ত ওযুর মধ্যে তওবা করবা, আর কোন নাফরমানি করব না। আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসসি'লি ফি দারি, আল্লাহ আমার গুনাহ maaf করে দাও, আমাকে বড় বাড়ির মালিক বানায়া দাও। ওয়া বারিকলি ফি রিজকি, হে আল্লাহ আমার রিজিকের মধ্যে বরকত দিয়া দাও। তাকি উসমানী বলেন, এই দোয়া যদি কবুল হয়, ওই বান্দার দুনিয়াও পার, ওই বান্দার আখিরাতও পার, ওই বান্দা জান্নাতে যাইতে কোনো বাধা লাগবে না। ঠিক কি না কও? আরে যুবক, ও পুরা বাবাজিরা, তওবা করার নিয়ত কার কার আছে? 2টা হাত জাগাই। আল্লাহ রাব্বুল আলামিন তোমার মুরাব্বি বাবাদেরকে নিয়া, তোমার বান্দাদেরকে নিয়া তোমার দরবারে হাত জাগাইলাম। আল্লাহ, আমি গুনাহগার, আমাকেও maaf করে দাও, সবাইকে এখানে maaf করে দাও রে আল্লাহ। আমরা তওবার নিয়তে হাত জাগাইলাম, আর নাফরমানি করব না, আর গুনাহের কাজ করব না রে আল্লাহ। এই মাহফিল থেকে আজকে আমাদেরকে জান্নাতি বানাইয়া দাও ওরে আল্লাহ গো, আমরা আর নাফরমানি করব না রে আল্লাহ। যদি নাফরমানি হয়ে যায়, আমাদেরকে তওবার তৌফিক দান করে দাও, আমিন।